এভাবে আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় উল্লেখ করেন। জাহান্নাম বলতে আগুনের একটি টুকরা, যা অত্র আয়াতে প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বলেন, সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমা আদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি, লা তুবকি ওয়ালা তাদার। সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়বেও না, যা মানুষকে মারবেও না। সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরবে না, যেখানে মানুষ বাঁচবে না। তাহলে এটা কেমন জীবন? এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুসকা মিন মাইন শাদীদ ইয়াতাজাররাহু ওয়া লা ইয়াকাদু ইসিগু। জাহান্নামে মানুষকে রক্তপুঁজ মিশ্রিত ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে। সে ঢোক গিলে পান করার চেষ্টা করবে, কিন্তু তা সম্ভব হয়ে উঠবে না। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়াত। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে তার মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু সে মরবে না। এ কথায় আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবে না, যেখানে মানুষ বাঁচবে না। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন, তার একটি বড় মাধ্যম হলো জাহান্নাম। যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন, তার বড় মাধ্যম জান্নাত, বড় মাধ্যম জাহান্নাম, বড় মাধ্যম কিয়ামত, বড় মাধ্যম কবর। উল্লেখযোগ্য মাধ্যম হলো জাহান্নাম। আল্লাহ তাআলা জাহান্নামের কথা কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা সময়ে সময়ে উল্লেখ করেছেন এবং সময়ের গতিতে নিজে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছেন, মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আদেশ করেছেন। সম্মানিত দিনী ভাই, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাহা ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। বিচারের মাঠে এক পর্যায়ে আল্লাহ তাআলা যারা জাহান্নামকে অস্বীকার করত, পরকালকে অস্বীকার করত, তাদেরকে বলবেন, এই সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করা হচ্ছিল, সাবধান করা হচ্ছিল। এখন এই জাহান্নামে তোমরা প্রবেশ করো, যাকে তোমরা অস্বীকার করেছিলে। যেই জাহান্নামকে তোমরা অস্বীকার করেছিলে, আজকে চোখের সামনে সেই জাহান্নামে প্রবেশ করো। এইভাবে আল্লাহ তাআলা বিচারের মাঠে এক পর্যায়ে মানুষকে আদেশ করবেন। লাসালুল জাহিম ইকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। তারা জাহান্নামে প্রবেশ করবে এবং তাদেরকে বলা হবে, এই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করছিলে, যার ব্যাপারে তোমরা মিথ্যা আরোপ করছিলে। পরকাল কিছু নেই, জাহান্নামও নেই, জান্নাতও নেই, এই সেই জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম ফাঁদ। মানুষ এবং জিনকে ধরার একটা ফাঁদ হলো জাহান্নাম।
নিশ্চয় জাহান্নাম মানুষের শত্রু, মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। যারা স্বৈরাচার, যারা স্বেচ্ছাচারী করে, যারা দাম্ভিক, যারা জুলুমবাজ, যারা লুটতরাজ, যারা সীমা লঙ্ঘন করে, তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। কতদিন থাকবে তা আল্লাহই ভালো জানেন। অনেকেই চিরদিন থাকবে, অনেকেই সময়ের গতিতে বের হতে পারে, যা একাধিক হাদিসে বোঝা যায়। লা ইয়াযকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেখানে তারা ঠান্ডা পানীয় পান করবে না। লা ইয়াযকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। তারা সেখানে ঠান্ডা পানি পান করবে না, বরং জ্বলন্ত উত্তপ্ত গরম পানি, রক্তপুঁজ, এটাই হবে তাদের খাদ্য সেখানে, যা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, উজুহু ইয়াওমাইদিন খাশিয়া। সেই দিন কতগুলি মুখমণ্ডল হবে ভীত, সন্ত্রস্ত, ভয়ে আতঙ্কিত। আমিলাতুন নাসিবা, কঠোর পরিশ্রমে ক্লান্ত শ্রান্ত হবে। তুসকা মিন আইনিন আনিয়া। সেদিন তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত গরম ঝর্ণার পানি পান করতে দেওয়া হবে। তাসলা নারান হামিয়া। সেই দিন তাদেরকে উত্তপ্ত উৎক্ষিপ্ত জাহান্নামের আগুন জ্বালিয়ে ছাই করে দিবে। সেদিন তাদের খাদ্য বলতে থাকবে কাঁটাযুক্ত শুষ্ক জাক্কুম গাছ। আল্লাহ তাআলা বলেন, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ জাক্কুম। জান্নাতের ভোগ বিলাসী জীবন এটাই কি উত্তম, না কাঁটাযুক্ত শুষ্ক জাক্কুম গাছই উত্তম? ইন্না জাআলনাহা ফিতনাতান লিয-যালিমিন। নিশ্চয়ই জাক্কুম গাছকে আমি সীমালঙ্ঘনকারী, পাপাচার, জুলুমবাজ, অত্যাচারী এদের জন্য পরীক্ষার মাধ্যম করেছি। ইন্নাহা শাজারাতুন তাখরুজু মিন আসলিল জাহিম। নিশ্চয়ই এই জাক্কুম গাছ জাহান্নামের নিচে থেকে গজিয়ে উঠে। অবাক হলেও সত্য যে আগুনের ভিতর থেকে গাছ গজিয়ে ওঠে, পানির ভিতর থেকেও উঠে। নদীর পানি যখন বন্যামুক্ত হয় তখন পানি কালো হয়ে যায়। গভীর পানির নিচে থেকে দম ঘাস, এক ধরনের ঘাস মাটি থেকে গজিয়ে ওঠে, যা পানির উপরে ছেয়ে থাকে। পানি থেকে যেমন ঘাস গজাতে পারে, ঠিক তেমনি আগুনের ভিতর থেকে গাছ, জাক্কুম গাছ গজাতে পারে, যা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, তালওয়াহা কান্নাহু রউসুশ শায়াতিন। জাক্কুম গাছের ফল মনে হয় যেন শয়তানের মাথা। মানুষ তো শয়তানের মাথা দেখেনি, কেন আল্লাহ বললেন
জাক্কুম গাছের মাথা হচ্ছে শয়তানের মাথার মতো। মানুষ কি শয়তানের মাথাকে দেখেছে? এতে কি মানুষ কিছু বুঝলো? তাতে পৃথিবীর বিদ্বানগণ বলতে চেয়েছেন, এই দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক সাবধান করতে চেয়েছেন। এ দিয়ে মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের কঠোরতা এবং ভয়াবহতা বুঝার জন্য উল্লেখ করেছেন। তবে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন যে মানুষ যেমন রূপক কথা বলে, আল্লাহ তাআলা তেমন রূপক কথা বলেন। মানুষে বলে ছেলেটা খুব ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। তো মানুষ তো ফেরেশতাকে দেখেনি, তবুও বলে যে মনে হচ্ছে যেন ফেরেশতা। মানুষ বলে যে মেয়েটা খুব সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। আসলে তো মানুষ পরীকে দেখেনি, তবুও বলে যে মনে হচ্ছে যেন পরী। মানুষে বলে মেয়েটা কুৎসিত, দেখতে ভালো নয়, মনে হচ্ছে যেন পেতনি। আসলে তো মানুষ এগুলোকে দেখেনি, তবুও মানুষ বলে ও বুঝে। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা এখানে শয়তানের মাথা বলতে মানুষকে রূপকভাবে বুঝিয়েছেন যে এমনটা কিছু। পৃথিবীর সব বিদ্বানগণ বলেছেন যে শয়তানের মাথা মানে আল্লাহ তাআলা খারাপ কিছু বুঝিয়েছেন। বিদ্বানগণ একরকম বলেন, আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ একরকম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইন্না শাজারাতা যাক্কুম তা'মুল আসীম, নিশ্চয় জাক্কুম গাছ পাপীদের খাদ্য। নিশ্চয় জাক্কুম কাঁটাযুক্ত গাছ অপরাধীদের খাদ্য। ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম, যখনই জাক্কুম গাছ মানুষের পেটে যাবে তখন তা এমনভাবে উথলে উঠবে মনে হচ্ছে যেন চুলার উপরে ফুটন্ত পানি টকবক করে ফুটছে। এই হবে তার পেটের অবস্থা, যা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম, ইন্না জাহান্নামা আ'তাদনাহা লিত-তাগীন আও লিয-যালিমিন। কোন জায়গায় আল্লাহ তাআলা বলেন আমি জাহান্নামকে প্রস্তুত করেছি জালেমদের জন্য, যারা মানুষ সমাজে স্বৈরাচার, স্বেচ্ছাচার, জুলুমবাজ, লুটতরাজ করে চলে, ওদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, সেই জ্বলন্ত উত্তপ্ত আগুনের অগ্নিশিখা সময়ের গতিতে তাদের ধরে ফেলবে। আল্লাহ তাআলা বলেন ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলিমা, নিশ্চয় আমার কাছে রয়েছে জাহান্নামীদের জন্য বড় ভারী দুর্বহ বেড়ি, যেটা তাদের পায়ে লাগিয়ে দেওয়া হবে। তাদের জন্য রয়েছে কাঁটাযুক্ত শুষ্ক গাছ জাক্কুম গাছ, তাদের জন্য রয়েছে পীড়াদায়ক কষ্টদায়ক শাস্তি। আল্লাহ তাআলা জাহান্নামের এইভাবে বিবরণ দেন, তিনি বলেন ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনি দিতে পারেন? আমি বলি নারুন হামিয়া
তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত উৎক্ষিপ্ত আগুন। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? যেই জাহান্নামে মানুষকে চূর্ণ বিচূর্ণ করা হবে, সেই জাহান্নামের পরিচয় আপনি বলতে পারেন? আমি বলি, নারুল্লাহিল মৌকাদা, তা হচ্ছে জ্বলন্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত আগুনকে বোঝানো হয়। জাহান্নাম বলতে আগুনের একটি টুকরা, যা অত্র আয়াতে প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বলেন, সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমা আদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি, লা তুবকি ওয়ালা তাদার। সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়বেও না, যা মানুষকে মারবেও না। সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরবে না, যেখানে মানুষ বাঁচবে না। তাহলে এটা কেমন জীবন? এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুসকা মিন মাইন শাদীদ ইয়াতাজাররাহু ওয়া লা ইয়াকাদু ইসিগু। জাহান্নামে মানুষকে রক্তপুঁজ মিশ্রিত ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে। সে ঢোক গিলে পান করার চেষ্টা করবে, কিন্তু তা সম্ভব হয়ে উঠবে না। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়াত। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে তার মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু সে মরবে না। এ কথায় আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবে না, যেখানে মানুষ বাঁচবে না। সম্মানিত দিনী ভাই, এভাবে আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় উল্লেখ করেন। ইদবান ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের পরিচয় দিতে গিয়ে বলেন, ইন্না সাখরাতাল আযীমা লাতুলকা মিন শাফিরে জাহান্নাম ফাতাহাবি ফিহা সাবিনা আম ফালা তুফজি ইলা কারারিহা। বিশাল ভূখণ্ড একটি পাথর, বিশাল একটি বড় পাথর, সেখানে 70 মণ বলা হয়েছে। আরবি ভাষায় সাধারণত বেশি বুঝাতে গিয়ে 50 বা 70 এসব ভাষা ব্যবহার হয়। বিশাল একটি পাথর খণ্ড যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, আর তা যদি 70 বছর যাবৎ নিচে যেতে থাকে, তবুও সে জাহান্নামের নিচে পৌঁছিতে পারবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা বিবেচনা এইভাবে করতে পারি যে 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা নিচে যায়, কত যেতে পারে? 1 দিন যদি নিচে যায়, কত যেতে পারে? 1 বছর যদি নিচে যায়, কত যেতে পারে? 70 বছর যদি নিচে যায়, কত যেতে পারে? আমরা অনুমান করতে পারি জাহান্নাম কত গভীর। অন্য এক বর্ণনায় বলা হয়েছে, সারা পৃথিবীর পুরুষ নারী এবং জিন সবাই যদি জাহান্নামের দরজা দিয়ে একসাথে ঢোকে, তো জাহান্নামের দরজায় ঢুকতে অসুবিধা হবে না। তাহলে জাহান্নামের দরজা কত বড় হতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জাহান্নামীদের পরিচয় দিতে গিয়ে মা বাইনা মানকে বাইল কাফের ফিন্নারে মাসিরাতা মেয়াতে সালাসাইয়াম, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়াকে 3 দিন 3 রাত যেতে লাগবে। একজন জাহান্নামীর কাঁধের ডান দিক থেকে বাম দিকের ব্যবধান এত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলদা জিলদিল কাফির ইসনানে ওয়া আরবাউনা যিরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা হবে। তিনি বলেন, ওয়াইন্না জিরসাহু মিসলা উহুদ, একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। তিনি বলেন, ওয়াইন্না ফাখিযুহু মিসলু বাইদা, আর একজন জাহান্নামীর উরু রান হবে বাইজা পাহাড়ের সমান লম্বা। বাইজা পাহাড় হচ্ছে 39 কিলোমিটার লম্বা। তাহলে একজন মানুষের উরু রান যদি 40 কিলোমিটার লম্বা হয়, তাহলে মানুষটা কেমন হতে পারে? তিনি বলেন, ওয়াইন্না মাজলিসুহু মিন জাহান্নাম কামা বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, আর 1999 জন লোক যদি জাহান্নামে যায়, যদিও বুখারী মুসলিমের বিবরণে এসেছে এজুজ মাজুজ হচ্ছে শতকরা 99 জন, 1999 জন তারাই, আর একজন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। যাক, সেটা নয়, আমরা বলছিলাম যে 1000-এ যদি 999 জন লোক জাহান্নামে যায়, আর একজনের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, তাহলে জাহান্নাম কত বড়। উল্লেখ্য যে বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। তাহলে বিচারের মাঠ কত বড়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদাল আরজু মুদ্দাত, যেদিন পৃথিবীকে আরো বড় করা হবে, সম্প্রসারিত করা হবে। সম্মানিত তিনি ভাই বোন, জাহান্নাম একটি ভয়াবহ জায়গা। জাহান্নাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বাঁচতে চাইতেন। অবশ্যই বিবরণ সামনে রেখে জাহান্নাম থেকে দিন রাত বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিয়া ইয়াওমা ইযিম বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, 490 কোটি ফেরেশতা, 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাবেন। একজন ফেরেশতাই যথেষ্ট, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, তাতে একজন ফেরেশতার এত ক্ষমতা, এই সারা পৃথিবীতে হাত ঢোকে গোটাটাকে উল্টে দিতে পারে। মালাকুল মউত মানুষের আত্মাকে বের করেন। তো এখন হাদিসে এসেছে পাশে বসে, তারপর বলে, তারপর জোর করে বের করে বা স্বাভাবিকভাবে বের করে, তাহলে তো একটা সময়ের ব্যাপার। তাহলে এটা আমি আমার মতো বুঝছি।
আল্লাহ যদি মালাকুল মউতকে বলেন যে পৃথিবীর সব মানুষকে মারতে হবে সময় 30 সেকেন্ড, তাহলে মালাকুল মউতের এটা মান সম্মানের ব্যাপার হয়ে যাবে যে এত লম্বা সময় কেন। মালাকুল মউত মানুষকে মারতে পারে না আল্লাহর আদেশের উপরে, যেভাবে আদেশ সেভাবে বাস্তবায়ন। এই হলো ফেরেশতার ক্ষমতা। এর পরেও 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ইয়াউমাইজিন বে জাহান্নাম ওয়ালা হাসাবুন আলফা জামা মা কুল্লি জামামিন সাবুন আলফা মালাক। বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি, আর এক একটা রশিতে থাকবেন 70,000 ফেরেশতা। জাহান্নামের গায়ে থাকবে 70,000 রশি, আর এক একটা লোহার রশিতে থাকবেন 70,000 ফেরেশতা। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম আছে কোথাও, 7 জমিনের নিচে, যেখানেই হোক। তিনি যেভাবে চেয়েছেন সেভাবে রেখেছেন। জাহান্নাম জান্নাত আছে যেহেতু তিনি নিজে দেখেছেন, কাজেই একাধিক সহিহ হাদিসের ভিত্তিতে আমরা সেটাই মেনে নিই। বিচারের মাঠে আল্লাহ তাআলা জাহান্নামকে টেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। জাহান্নাম কথা বলতে পারে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। তীব্র উৎক্ষিপ্ত জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম হচ্ছে জাহান্নাম। বিচারের মাঠে